আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা স্বাদের লইট্টা শুটকি ভুনার রেসিপি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তাহলে চলুন রান্নার মূল প্রিপারেশনে চলে যাই। প্রথমে আমি এখানে 300 গ্রামের মতো লইট্টা শুটকি পরিষ্কার করে কেটে বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে শুটকিগুলোকে ধুয়ে নিলাম। শুটকির একটা আলাদা গন্ধ থাকে, তার জন্য এটাকে গরম পানি ও হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলেই দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার এগুলো আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, এখন মশলাগুলো যাতে না লেগে যায় সেজন্য দিয়ে দিলাম সামান্য পানি। এক চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ বাটা মরিচ। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাগুলো অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন এখানে শুটকিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিলাম 5-6টা আস্ত রসুনের পোয়া। এবার এগুলোকে নেড়েচেড়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে আরো ভালোভাবে কষে যায়। এবার এগুলো কষানো হয়ে গিয়েছে। এখানে এবার 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচা মরিচ। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবারে দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা পরিমাণে একটু বেশি দিলাম, কারণ শুটকিতে ধনিয়া পাতা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার শুটকি ভুনাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।